Hey guys, this is your friend Didal Islam Naim and welcome to all of you once again in your YouTube channel Time to Go. চলে আসলাম সিলেট ট্যুরের দ্বিতীয় পর্ব নিয়ে। যদি আপনি আমার সিলেট ট্যুরের প্রথম পর্ব দেখে না থাকেন তাহলে উপরে আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আমার হোটেল থেকে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মাত্র 2 থেকে 3 মিনিট পথ। তাই সারাদিনের ক্লান্তি শেষে রেস্ট করে 7:30টার দিকে আমি চলে গেলাম মাজারটি এক্সপ্লোর করতে। সিলেটকে 360 ওলিয়া উলিয়ার দেশ বলা হয়। এই 360 ওলিয়া উলিয়ার মধ্যে অন্যতম ছিলেন হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মূলত 1303 খ্রিস্টাব্দে বাংলাদেশে সিলেটে আসেন এবং ইসলাম প্রচার শুরু করেন। বর্তমানে আমাদের দেশে প্রায় 91% মানুষ মুসলিম, যার অগ্রভাগের সূচনা হয় তাহার মাধ্যমে। জানা যায় তৎকালীন দিল্লির সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিলেটের শাসনভার গ্রহণের প্রস্তাব করেন, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। এছাড়া আপনি তার জীবন বৃত্তান্ত পড়লে সিলেটের অনেক ইতিহাস সম্পর্কেও ধারণা পেয়ে যাবেন। মাজারের গেট দিয়ে ঢুকতেই আপনার চোখে বাজবে মাজারের ভিতরে সুবিশাল মসজিদটি। সিঁড়ির পাশেই লকারের ব্যবস্থা রয়েছে, আপনি চাইলে 5 টাকার বিনিময়ে সেখানে আপনার জুতোগুলোকে সংরক্ষিত রাখতে পারেন। বলা বাহুল্য যে যদি আপনি আমার মতো 10 টাকা দিয়ে থাকেন তাহলে কিন্তু সে 10 টাকায় রেখে দিবে। সিঁড়ি দিয়ে উপরে উঠে পাবেন বামে মসজিদের গেট এবং ডানে মাজারের প্রবেশের গেট। মাজারের ভিতরে যেহেতু ভিডিও নিষিদ্ধ তাই আমি আর নিজ ইচ্ছে থেকে ভিডিও করিনি। বেসমেন্টে এসে জুতো নিয়ে চলে যাবেন বামে, সেখানে রয়েছে অগণিত জালালি কবুতর। আর একটু সামনেই রয়েছে পুকুর, সেখানে রয়েছে বিশাল বিশাল মাছ। রাত হওয়ায় তা সম্পূর্ণ দেখতে না পারায় সকালে আরেক ঝলক দেখে নিলাম। তারপর মাজার থেকে বের হয়ে চলে গেলাম আম্মুর জন্য চা পাতা কিনতে। ভাই চা পাতা পাওয়া যাবে? কোনটা আছে? কোনটা আছে? সিলেটে? আচ্ছা, এটার ভিতরে কি একটা পাতা টাইপের আছে? পাতা টাইপের এটা না, পাতা টাইপের গ্রিন টি হবে। দেখি একটু। এটা ছোট বক্স নাই? না, এটা 250 গ্রাম। আর এটা কি হাফ কেজি? এটা হাফ কেজি। এটারও ছোট নাই? এটা ছোট আছে। দেখি তো। এটা তো অরিজিনালটা তো ভাই সিলেটের। জি জি, সেটা একটা দিন। এটা একটা, হ্যাঁ একটা প্যাকেটে দিন। আর এটা ছোটটা হবে না? না, এটা 250 গ্রাম। এটাই ছোট। প্রাইসটা অনেক বেশি। ছোট এটা আছে আরেকটা। এটাও গ্রিন টি? না না, আমি রেগুলার স্যার। গ্রিন টি ছোট নেই, গ্রিন টি ছোট কাজটা হবে। এটার মধ্যে পার্থক্য কি? এটা প্রসেস করা, এটা প্রসেস করা। এটা কোম্পানি ফার্দারলি কোম্পানি, বাংলাদেশের টপ 50টা কোম্পানি থাকলে উনি এক নম্বর আছে। এটাও তো ডিরেক্টলি খাওয়া যাবে নাকি? কাজ হবে, জ্বালা দিতে হবে, বয়েল করতে হবে। বয়েল ছাড়া খাওয়া যাবে না। 160 টাকা না? জি। চা পাতা কিনে বের হতেই চোখে পড়ল ফুচকা। ফুচকা শেষ করে চলে গেলাম রাতের খাবারের সন্ধানে। যেহেতু 5 ভাইতে আমরা এর আগেও খেয়েছি তাই সিলেটের আরেকটি বিখ্যাত পানসি রেস্টুরেন্টে খাবারের সিদ্ধান্ত নিলাম। সরাসরি রিক্সা নিয়ে মাত্র 30 টাকা ভাড়া দিয়ে পানসি রেস্তোরাঁয় পৌঁছে সেখান থেকে খাবার নিয়ে চলে আসলাম রুমে। সারাদিনে বেশ দৌড়ঝাঁপ করা লেগেছে।
যেহেতু অল্প সময়ে অধিক পরিমাণে জায়গা আমি এক্সপ্লোর করার সিদ্ধান্ত নিয়েছি, তাই এতটুকু কষ্ট মেনে নিতেই হবে। তাই খাবার শেষে দেহকে বিছানায় দিতেই হারিয়ে যাই ঘুমের রাজ্যে। যাই হোক, দেখা হচ্ছে নতুন একটি ভোরে, নতুন একটি দিনে, নতুন একটি পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।